এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বিধানসভায় আরজিকর কাণ্ডে যে নির্যাতিতা, সেই নির্যাতিতার বাবা মা এবার বিধানসভাতে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন। দেখাবো সেই ছবি। ট্রেন সহ্য করছেন, আমরা তো কিছুই নয়। সংবিধান বলেছে যে সরকার হোক না কেন দলে, তারা প্রোটেকশন দেবে, সুরক্ষা দেবে। সুরক্ষাই আপনি পান সংবিধান দিবসে। আপনি আর এর থেকে বড় অনুতাপের বিষয় কি আছে? মাননীয় প্রধান বিরোধী দল বিজেপির বিধায়কবৃন্দ, আমাদের 9ই আগস্ট যে ন্যক্কারজনক ঘটনা আরজি করে ঘটেছিল, এটা সকলেরই জানা এবং প্রত্যেকে ব্যথিত হয়েছে, দল মত বর্ণ ধর্মের ঊর্ধ্বে। এবং আপনারা আপনাদের মতো করে আন্দোলন করেছেন। যেদিন রাজ্য সরকার অপরাজিতা বিল আনে, সেদিন আমরা সবাই মিলে লড়েছি এবং বলেছি যে এই বিলটা পরবর্তীকালে অভয়ার মতো, তিলোত্তমার মতো, কাদম্বিনীর মতো বা সর্বোপরি আমাদের ডাক্তার বোনের মতো আরেকটা ঘটনা ঘটলে তখন আপনি মুখ্যমন্ত্রী কার্যকর করবেন। কিন্তু 9ই আগস্টের বিচার, এই বিল তো 9ই আগস্টের বিচার দিতে পারবে না। আমরা বলেছি, লাইভ হয়েছে, সবাই দেখেছে। আমাদের মাননীয় অ্যাডভোকেট কৌস্তব বাগচি, মাননীয় কাউন্সিলর সজল ঘোষ, এরা কালকে জানিয়েছিলেন যে আমাদের অভয়া বোনের বাবা মা আজকে সংবিধান দিবসে বিরোধী দলের বিধায়কদের কাছে মিলিত হতে চান এবং তাদের কথা তারা বলতে চান। কি বলবেন? বাবা মাই বলবেন। আর আমাদের সঙ্গে মিট করার পরে আরেক বিরোধী দলের বিধায়ক আগে থেকে নৌসাদ ভাইয়ের সঙ্গেও মিট করার তাদের আছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আমাদের কাছে প্রধান বিরোধী দলের সরকারি পক্ষে আপনি এসেছেন। এমন একটা দিনে এসেছেন যেদিন ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধান 1949 সালে আজকের দিনে তিনি এই সংবিধান স্বীকৃতি পেয়েছেন। এই সংবিধানে যে সরকার হবে, যেহেতু ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, পুলিশ সংবিধান অনুযায়ী রাজ্যের হাতে, আর দেশ রক্ষার জন্য আর্মি ভারত সরকারের। সুরক্ষা দেওয়ার কাজটা সংবিধান দিয়ে গেছে রাজ্যের সরকারের উপরে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও করেন। তা আমরা আপনার বক্তব্য শুনবো এবং এর আগেও আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, বলেছেন আপনি ডাক্তার বোন বলেছেন, বোনের বিচারের জন্য আপনার যা করার করবেন। আমার লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, যেহেতু সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে। সুপ্রিম কোর্টে কেউ যায়নি, সুপ্রিম কোর্ট নিজে নিয়েই ব্যাপারটা অনেকটাই কার্যত ঝুলিয়ে দিয়েছে। তা আমাদের কাছে একটা পীড়াদায়ক, কারণ সংবিধানের আরেকটা বড় স্তম্ভ হচ্ছে পুলিশের। যাই হোক, সেখানে লড়াই চলবে। রাস্তার লড়াইও আগের মতো ধারাবাহিকতা না থাকলেও কেউ ভুলেও যায়নি, হারিয়েও যায়নি। আমরা আমাদের পক্ষ থেকে কথা দিচ্ছি, বিচারের জন্য শান্তিপূর্ণভাবে সংবিধান মেনে, আইন মেনে, গণতন্ত্র মেনে আমরা বিধানসভার ভিতরে এবং বাইরে রাজনৈতিক উদ্দেশ্য এবং স্বার্থ ছাড়াই আমরা প্রধান বিরোধী দলের সমস্ত বিধায়ক অঙ্গীকারবদ্ধ যে অভয়ার আমাদের ডাক্তার বোনের বিচার অতি দ্রুত যেন হয় এবং দৃষ্টান্তমূলক হয়, এবং আপনারা যাতে খুশি তো হতে পারবেন না, আপনারা যাতে বিচার দেখে, শাস্তি দেখে তৃপ্ত হন, এটাই আমাদের সকলের কথা এবং অঙ্গীকার। তাই তো আমরা শপথ নিচ্ছি, আমরা অঙ্গীকার করছি পরিবারের সামনে। আপনি কিছু বলবেন?